যাদের মন শিশুদের মতো সহজ, সরল, নিষ্পাপ, ভগবান তাদের বেশি ভালোবাসে এবং তাদের দর্শনও দেন অনায়াসে। তারা অতি সহজেই ভগবানের দর্শন পেয়ে যায়, কারণ তারা ভগবানকে মূর্তিরূপে দেখে না, তারা ভগবানকে নিজের সন্তানের মতোই মনে করেন। সত্যি, বাচ্চারা যেরকম নিষ্পাপ থাকে, তাই আমরা সবাই কথায় কথায় বলি যে বাচ্চাদের মধ্যে ভগবান বিরাজমান। সেই রকম কিছু মানুষ আছে যাদের মন একদম সরল, নিষ্পাপ, ওদেরকেও ভগবান খুব ভালোবাসেন এবং দেখাও দেন ওদেরই বেশি। সেই রকমই একটা গল্প আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি প্রথমে এমন এক মার কথা তোমাদের বলবো, যে মা একদম ছোট থেকে, অর্থাৎ আনুমানিক 5 বছর বয়স থেকেই লাড্ডু গোপালের পুজো করতেন। এভাবেই তিনি ছোট থেকে খুব ভক্তি ভরে লাড্ডু গোপালের পুজো করতে করতে একটা সময় তিনি যৌবনে পা দিলেন। তারপর ওনার বিয়ে হলো। বিয়ের পর নিজের সংসার, নিজের স্বামী, পুত্র, কন্যা ও সাথে আছে লাড্ডু গোপাল। এভাবেই তিনি লাড্ডু গোপালের পূজা করে যাচ্ছেন। নিজের সন্তানের জন্য যেমন ব্যথা হয়, ঠিক লাড্ডু গোপালের জন্যও ওনার ব্যথা হয়। অর্থাৎ সন্তান স্নেহে পাগল তিনি। লাড্ডু গোপালের প্রতি তার অসীম ভালোবাসা। একটা সময় সেই মা আর সংসারের ভার বহন করার ক্ষমতা বইতে পারছেন না, কারণ তিনি বৃদ্ধ হয়ে গেছেন। স্বামীর মৃত্যুও হয়ে গেছে, ছেলে মেয়ে সব বিয়ে শাদি করে ফেলেছে। এখন ওনার আর লাড্ডু গোপালের সেবা করাটা হয়ে উঠছে না। ঠিকঠাকভাবে তিনি পারছেন না লাড্ডু গোপালকে ঠিক সময়ে খাওয়া দাওয়া সব কিছু করাতে। তাই একদিন তিনি তার ছেলের বউকে ডেকে বলল, বৌমা এদিকে এসো, এদিকে এসো তো মা। বৌমা বলল, আসছি মা। এই কথা বলে বৌমা শাশুড়ি মার কাছে এসে বলল, বলুন মা, আমাকে কেন ডেকেছেন? তখন বৃদ্ধ মা বলল, দেখো বৌমা, আমি এখন বুড়ো হয়ে গেছি, লাড্ডু গোপালের দেখাশোনা আর করতে পারছি না। এখন থেকে আমার লাড্ডু গোপালের দায়িত্ব তোমাকে দিলাম, তুমি ওর দেখাশোনা সেবা করবে। বৌমা খুশি হয়ে বললেন, আচ্ছা মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি লাড্ডু গোপালের দায়িত্ব নিলাম। তো একদিন বৌমা লাড্ডু গোপালকে অভিষেক করাচ্ছেন, এমন সময় হাত থেকে লাড্ডু গোপাল পড়ে গেল। বৌমা কী করলো, তাড়াতাড়ি গোপালকে তুলে আবার তার জায়গায় রেখে দিল। এদিকে বৃদ্ধ মা তো অস্থির, আমার লাড্ডু গোপালের কি হয়েছে, কেন আমার মনটা এমন করছে? তখন তিনি বৌমাকে জিজ্ঞেস করলেন। বৌমা শাশুড়িকে সত্যি কথাই বললেন যে মা, লাড্ডু গোপাল অভিষেকের সময় আমার হাত থেকে পড়ে যায়, আর আমি তুলে আবার তার জায়গায় বসিয়ে দিই। বৃদ্ধ মায়ের তো মাথা নষ্ট হয়ে গেছে। ওনার তো বেশ কিছুদিন ধরেই মনের মধ্যে একটা দুঃখ দুঃখ করছে, আমার লাড্ডু গোপালে জানি কি হয়েছে, কেন আমার লাড্ডু গোপালের জন্য মনটা এরকম করছে। বৌমাও তো কিছু বলছে না, বৌমা তো ঠিকঠাকভাবে পুজো অর্চনা করছেন। উনি অনেক দিন থেকে অস্থির মন নিয়ে বসে আছেন। যেই বৌমার মুখে কথাটা শুনল, বৃদ্ধ মা তো অস্থির হয়ে গেল, ছুটে গেল লাড্ডু গোপালের কাছে। লাড্ডু গোপালকে দেখে তো উনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি চিৎকার করে বলছে, গোপাল, তুমি কোথায় ব্যথা পেয়েছো বাবা, আমাকে বলো। এইভাবে অশ্রু জলে দিশেহারা হয়ে বৃদ্ধ মা প্রলেপ করেই যাচ্ছে। এদিকে বৌমা তো অবাক, শাশুড়ি গোপালের জন্য অস্থির হয়ে উঠেছেন তা দেখে। শাশুড়ি বৌমাকে বলল, শিগগিরই তুমি ডাক্তার নিয়ে এসো, ডাক্তার এসে দেখবে আমার গোপালকে, আমার গোপাল কোথায় ব্যথা পেয়েছে। বৌমা তো অবাক, এ কী কাণ্ড, এখন ডাক্তার আনতে হবে গোপালের চিকিৎসার জন্য? কি আর করা যাবে, বৌমা রীতিমতো বাধ্য হয়েই ডাক্তারের কাছে গেল। কিন্তু ডাক্তারবাবু তো শুনেই রেগে আগুন, বলল, পাগল নাকি, আমার এখানে কত রুগী, সেই রুগীদের না দেখে আমি আপনার বাড়িতে লাড্ডু গোপালকে দেখতে যাব? আমাকে কি পাগল পেয়েছেন নাকি? এই কথা শুনে
বৌমা সেখান থেকে চলে আসলো। বাড়িতে এসে দেখে শাশুড়ি মার তো অবস্থা আরও খারাপ। গোপাল গোপাল বলে কেঁদেই চলেছে, নাওয়া খাওয়া ছেড়েই দিয়েছে। এভাবে 10-15 দিন কেটে গেল। বৌমা আর সহ্য করতে পারছে না শাশুড়ির এই অবস্থা দেখে। শাশুড়ি গোপাল অন্তপ্রাণ, গোপালের ব্যথায় তিনি ব্যথিত। তাই বাধ্য হয়ে বৌমা আবার ছুটে গেল ডাক্তারের কাছে। ডাক্তারের হাতে পায়ে ধরে ডাক্তারকে নিয়ে আসলো। ডাক্তারও ভাবলো, ঠিক আছে, গেলে যদি ওনার শাশুড়ি শান্তি পায় তো একবার গিয়ে আসি। এদিকে তো শাশুড়ি খাওয়া দাওয়াও একদম বন্ধ করে দিয়েছে। তো এসব কথা শুনে ডাক্তারবাবু আর থাকতে পারলেন না। ওনার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি রাজি হলেন। এই বলে ডাক্তার গোপালকে একটু ধরে বলল, ওকে, গোপালের কিছু হয়নি, আপনার গোপাল একদম পারফেক্ট আছে। শাশুড়ি মা তো মন ভরল না। তিনি ডাক্তারবাবুকে বললেন, দেখেন ডাক্তারবাবু, আমরা আপনার মতো এত শিক্ষিত নই বা এত কিছু জানি না। তবে ডাক্তার যখন রুগী দেখতে আসে তখন দেখি কানে কি জানি লাগিয়ে আরেকটা সুতার মতো দড়ি দিয়ে বুকে পিঠে চেক করে। কই, আপনি তো আমার গোপালকে চেক করেননি। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আমার গোপাল ঠিক আছে কি না? ডাক্তারবাবু তো মহা বিপদে। এমন পাগল তো তিনি আর আগে কখনো দেখেনি। কি আর করা যায়? বৃদ্ধ মাকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক্তারবাবু সেই মেশিন দিয়ে গোপালকে চেক করলেন। অবাক কাণ্ড! ডাক্তারের তো মাথা ঘুরে যাবার উপক্রম। অভিজ্ঞতা ডাক্তারের তো আর কখনো হয়নি। তিনি তো অনেক রুগী দেখেছেন, কিন্তু একটা পাথরের মূর্তি বা পিতলের মূর্তির গায়েও এরকমটা হতে পারে, তিনি তো অবাক। মাথা ঘুরে যাবার মতো, তিনি কল্পনাও করতে পারেনি যে এরকম এখনও ভগবান আছেন। ডাক্তারবাবু যে মেশিন দিয়ে গোপালকে দেখছিল, তিনি গোপালের হৃদস্পন্দনের আওয়াজ শুনতে পারল। তিনি অবাক। বৃদ্ধ মায়ের বক্তৃতে গোপাল যে একদম জীবন্ত। ডাক্তারের চোখ দিয়ে জল গড়িয়ে এলো। গোপালের কাছে করজোড়ে মিনতি চাইল। আজ সেই সহজ সরল বৃদ্ধ মায়ের দৌলতে ডাক্তারবাবু ও গোপালে দেখা পেল। তা থেকে আমরা বুঝলাম, ভগবান সব সময় সহজ সরল শিশুমনের মতো স্বচ্ছ পবিত্র মানুষদেরই তার মহিমা দেখায়। যখন আমরা তা বিশ্বাস করতে পারি না, তখন ভগবান বাধ্য হয়ে আমাদেরকেও দেখা দেন। তাই আজ বৃদ্ধ মায়ে সন্তান স্নেহে লালিত গোপাল আজ জীবন্ত হয়ে উঠেছে। তার প্রমাণ ডাক্তারবাবুও বুঝতে পারলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, গল্পটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্টস করে হরে কৃষ্ণ লিখে দেবে আর একটা লাইক দিয়ে দেবে। তো তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা গল্পে। তোমরা ভালো থেকো, কৃষ্ণ তোমাদের সহায় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।